বনানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। অকালে স্বজনদের এমন করুণ মৃত্যু মেনে নিতে পারছে না তারা। বনানীর আগুনের ঘটনায় এ পর্যন্ত মোট 25 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যাদের মধ্যে পরিচয় মিলেছে এক শ্রীলঙ্কার নাগরিক সহ 24 জনের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার দুপুরে বনানীর বহুতল বাণিজ্যিক ভবন এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হয় 19 জন। এদের মধ্যে বেশ কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। স্বজনের মৃত্যুর খবর পৌঁছাতেই নিহতদের গ্রামের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। আগুন থেকে বাঁচতে জানালা দিয়ে বের হওয়ার সময় নিচে পড়ে নিহত হন দিনাজপুরের বালুয়াডাঙ্গার আব্দুল্লাহ আল মামুন। মামুনের মৃত্যুর খবর শোনার পর থেকে শোকের মাতম চলছে তার বাড়িতে। এভাবে চলে যাওয়াতে আমাদের বিরাট সংসার ক্ষতি হয়ে গেল। আমরা মর্মাহত শোকাহত। 3 বছর আগে পুরান ঢাকার ফরিদাবাদের ছেলে মাকসুদুর রহমানের সাথে বিয়ে হয় নীলফামারীর জলঢাকার মেয়ে রুমকি আক্তারের। তারা একসাথে কাজ করতেন একটি ট্রাভেল এজেন্সিতে, কিন্তু এই দুর্ঘটনা কেড়ে নিল দুজনেরই প্রাণ। দুজনের পরিবারে এখন প্রিয়জন হারানোর আর্তনাদ। এই দুর্ঘটনায় প্রাণ হারানো ফজলে রাব্বির বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে, তানজির আবিরের বাড়ি লালমনিরহাট, শেখ জারিন তাসনিম বৃষ্টির বাড়ি যশোর। এছাড়া পরিচয় মিলেছে পাবনার আমির হোসেন রাব্বির, শরীয়তপুরের মির্জা আতিকুর রহমানের, নওগাঁর মঞ্জুর হাসান, কুষ্টিয়ার ইখতিয়ার হোসেন ও চাঁদপুরের আবদুল্লাহ আল ফারুকের। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে নিহত এসব হতভাগ্যের বাড়িতে এখন চলছে শোকের মাতম। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।